হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো একটা নতুন রেসিপি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা। এই রেসিপিটা এতই স্বাদ হয় যে দুপুরে ভাত খেতে আর দ্বিতীয় কোনো তরকারিরই দরকার হবে না। এক তরকারিতেই এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নিই এই মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিব একটি কড়াই, আর তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম, সেগুলো হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে একটু ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি 4টা মাঝারি সাইজের আলু লম্বা লম্বি করে কেটে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। আলুটাও আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পটল ভালো করে পরিষ্কার করে ছুলে তারপরে একটু তেরসি করে কেটে নিয়েছি। এই পটলগুলোও আমি হলুদ লবণ মেখে তারপরে ভেজে নিব। পটলগুলো পরিমাণে বেশি, যেহেতু একবারে সবগুলো ভাজা যাবে না, এটাও হালকা লাল করে আমি ভেজে নিলাম। তো আমি দুবারে পটলগুলোকে ভাজবো। প্রথমবারের পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। এবার আমি এখানে আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে বাকি পটলগুলো আমি এখানে ভেজে নেব। পটলগুলো খেয়াল করলে দেখবেন যে আমি একটু তেরসি করে কেটেছি, এতে দেখতে তরকারিটা বেশ সুন্দর লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একটু নেড়ে চেড়ে পটলগুলোকে আমি ভেজে নিলাম। এখন আমি এই ভাজা পটলগুলো তুলে নিচ্ছি। এখন আমি এখানে আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1/2 চা চামচ রাঁধুনি দেব। রাঁধুনিটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। রাঁধুনিটা ভাজা হয়ে গেলে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব, কড়া করে ভাজার দরকার নেই। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম, কারণ গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লবণ। মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে হলুদের পরিমাণটা কম দেওয়ার কারণ হলো আমি পটলেও হলুদ মাখিয়ে নিয়েছি, আলুতেও নিয়েছি, চিংড়ি মাছেও নিয়েছি, যেহেতু এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। তা না হলে এখানে পরিমাণ বেশি দিলে তিতো হয়ে যাবে তরকারিটা। তো আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেলটা ছাড়ে, ততক্ষণ আমি অপেক্ষা করব। এই যে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে আমি ভেজে রাখা পটল দিয়ে দেব, চিংড়ি মাছগুলোকেও এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব।
আর ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এবারও একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু তরকারিগুলো আমি একটু ভেজে ভেজে নিয়েছি, অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। যেটুকু ঝোল আপনি রাখতে চান সেই পরিমাণই এখানে জলটা দিবেন। এবার আমি নেড়ে চেড়ে এখানে সামান্য চিনি দিয়ে দেব। আপনাদের যদি ভালো না লাগে তবে চিনিটা আপনারা স্কিপ করবেন, কিন্তু চিনিটা দিলে তরকারিটা ভালো স্বাদ হয়, সেই জন্য আমি এখানে সামান্য চিনি দিলাম। চিনি দিয়ে আবার একটু তরকারিটাকে আমি নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি এখানে তরকারিটাকে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। এক মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেব। আমার তরকারিটা কিন্তু রান্না শেষ। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বাসাতে এটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন আমি তরকারিটাকে নেড়ে চেড়ে পরিবেশন করে দেখাবো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও মজাদার। আশা করি রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া রেসিপিটি সবচেয়ে প্রথমে আপনি দেখতে পারেন।